ভাই সব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন? পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বোঝে না। সবাই বুঝেও জানেও যেগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। আমরা পেয়েছি আয়না ঘরের মতো নির্যাতন করা, যেটা বিরল ইতিহাস আমাদের দেশে আমরা পেয়েছি। শত শত সন্তান এবং মানুষ চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো মুখ তারা দেখবে না। এখন পরিবর্তনের সময় এসেছে। 5ই আগস্টের পরে দেব যখন অভ্যুত্থান হলো, এখন কিন্তু পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি বলবো বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্য আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিয়ার পদ্ধতি, জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যেগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। তা আমরা বলবো যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিককে আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা, আন্তরিকতা তৈরি হয়েছে। এখন এটা আমাদেরকে কাজে লাগাতে হবে না? এই জন্য তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতের একটা বাক্স পাঠানো যায়। সেই প্রক্রিয়া আমরা আল্লাহর রহমতে অনেক আগিয়েছি, অনেক এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে। আর কথা হলো, মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায় না? এই জমিনের ভিতরে আগাছা মাথা জাগাতে পারবে না ইনশাআল্লাহ। তখন এই জমিনে ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে, আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা, গলা ফাটা, কলিজা ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব, দুঃখী, মেহনতি মানুষগুলো তাকে ন্যায্য অধিকার ফেরত পাবে, আর বৈষম্য বাংলা জমিনের ভিতরে হবে না। এটাই হলো বাস্তবতা, এইটা হলো ইসলামের ইতিহাস, আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আশা।